হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। সো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। সো আজকের ভিডিওর মেইন টপিকটা হলো মূলত আমি আজকে ডায়মন্ড অফ নিয়ে কথা বলবো। একদম যতটুকু আপনাদের জানার প্রয়োজন একটা ডায়মন্ড অফে ভালো সাকসেসফুল ব্রিডিং করার জন্য, সেটা আর সবচেয়ে বড় সমস্যা সেটা নিয়ে কথা বলবো। সো ডায়মন্ড অফ আমরা অনেকেই কিনে থাকি, নতুন যারা পালি তারাও কিনে থাকে বা যারা পুরাতন তারাও কিনে থাকি। নতুন পালি আমরা যেই ডায়মন্ড ডভগুলো কিনে আনি, নর্মালি ডায়মন্ড ডভ অনেকেই বাসায় আনার পরপরই এরা কিছুদিন পরে ডিম বাচ্চা করা শুরু করে। আর কিছু ডায়মন্ড ডভের এটা সমস্যা হয় যে শুধু ডিম পারে কিন্তু বাচ্চা ফোটে না। আমার মনে হয় অনেকেই এই সমস্যাটা ফেস করতেছেন। সো এই সমস্যার সমাধান কি সেটা নিয়ে আজকে কথা বলবো। তারপরে কথা বলবো হলো ডায়মন্ড ডভের 1 কেজি খাবার কিভাবে আপনি তৈরি করবেন, একদম প্রপার একটা খাবার। আর তাদের ডিম পাড়ার আগে কি ওষুধ দিবেন, এইগুলো সব কিছু মিলিয়ে মানে পুরোপুরি একটা গাইড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো মূলত প্রথমে শুরু করি ডায়মন্ড অফের এই মেইন সমস্যা যেটা, এটা নিয়ে। আর ভিডিওর শেষে আমি একটা চার্ট দিয়ে দিছি, ওই চার্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে ওদের খাবারের কি কি খাবার খেতে হবে এবং কীভাবে এটা আমি ডিসক্রাইব করে বলে দিব। সো দেখতে পাচ্ছেন এই হলো আমার ডায়মন্ড অফ দুইটা। সো ওরা এখানে অনেক দিন ধরেই আছে। সো ডায়মন্ড অফের নর্মালি মেল ফিমেল কীভাবে বুঝবেন সেটা আমি আগে বলে দিই। দেখতে পাচ্ছেন যে এই যে আমার এই সামনে চলে আসছে এই যে চোখ, বড় চোখের চারপাশটা খুব বড় বড় গিয়ার বলে আমরা কবুতরের ক্ষেত্রে। সো এই চোখের যে মানে পাশের যে অংশগুলো লাল লাল, এটা বড় থাকে ছেলে পাখিটার, আর মেয়ে পাখিটার চিকন থাকে। মূলত এটা দিয়ে বোঝা যায় ডায়মন্ড অফ। আর অন্যান্য ধরে বোঝা যায় বা পাকনার নিচে বিভিন্ন দেখে বোঝা যায়। দেখতে পাচ্ছেন যে আমার এখানে চার্ট আছে, আমি কি কি ওষুধ খাওয়াচ্ছিলাম আর কি কি ওষুধ ওদেরকে দিছি, এগুলো নিয়ে সব কিছু চার্ট আছে। আর খাবারের জন্য আমি এই খাবারের বাটিটা দিয়ে দিছি। খাবারের বাটিতে ওরা এটার মধ্যে হলো সিড মিক্স যা যা দরকার সেটা আছে, কিছু জিনিস নাই ওগুলো আপাতত ছিল না, আবার দিয়ে দিব মিক্স করে। সো ভিডিও শেষে ফুল চার্টটা পেয়ে যাবেন কি খাবার খাবে ওরা। সো সমস্যাটার সমাধান কি করবেন সেটা আমি এখন আপনাদের বলে দিই। সমস্যাটার সমাধান হলো আমরা ইংলিশ বাজিগার যারা পালি তারা জানেন যে ওদের পেছনে মানে ব্রিডিংয়ের জায়গাটা পরিষ্কার করে দিতে হয়, পশমগুলো ছিঁড়ে ফাঁকা করে দিতে হয় যাতে ব্রিডিংটা সুন্দরভাবে হতে পারে এবং ডিমগুলো ফার্টাইল হয়। কিন্তু এই সেম কাজটা আমাদের এই ডায়মন্ড ডভের সাথেও করতে হবে, এই ঘুঘুদের সাথেও করতে হবে। তাইলে আপনার মোটামুটি একটা ভালো আপনি ব্রিডিং পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যেসব ওষুধগুলো ব্যবহার করবেন সেই ওষুধগুলো আমি চার্টের মধ্যে দিয়ে দিছি। সো সেখানে গিয়ে আমি ওষুধগুলো নিয়ে কথা বলবো। সো মূলত এই সমস্যাটা যারা ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও বিস্তারিত বলে দিব। সো এইভাবে হলো আপনারা চাইলে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। আশা করি কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন চলে আসি এই চার্ট নিয়ে। চার্টে যা যা খাবার কিভাবে তৈরি করবেন ডায়মন্ড ডভের। প্রথমে ডায়মন্ডের ফুল চার্টটা আমি দিয়ে দিব, আমার পোস্টে দিয়ে দেবো, ওয়েবসাইটেও পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটা নিতে পারবেন। সো মূলত দেখা যাচ্ছে যে চীনা, প্রথমে 800 গ্রাম চীনা নেবেন, তারপরে কাওয়ার নেবেন 300 গ্রাম, তারপর ভুট্টা ভাঙা নেবেন 100 গ্রাম, ক্যানাডি বীজ এটা নেবে 50 গ্রাম, সূর্যমুখী 50 গ্রাম, মুসুরি ডাল 50 গ্রাম, তিল 50 গ্রাম, তিসি 50 গ্রাম, আর পোলার চালের ধান। আর ওষুধগুলোর মধ্যে আপনার ডিম পাড়ার আগে যে ওষুধগুলো নেবেন সেই ওষুধগুলো আপনি যে কোনো একটা মাল্টিভিটামিন নিয়ে নেবেন, জিসবেট দিবেন, আর পরে ক্যালসিয়াম দিবেন, ডিমের খোসাটা যাতে সুন্দর হয়। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যদি আমরা গ্রিডের ব্যাপারে কথা বলি, ওদের আরেকটা খাবার যেটা সেটা গ্রিড হলো আপনার আমরা কবুতরকে খাওয়াই। যেমন ওটার মধ্যে হলো আপনার লাল মাটি থাকে, ইটের গুঁড়া থাকে, মূলত ইটের গুঁড়ার সাথে বিভিন্ন শামুকের গুঁড়া থাকে, তারপরে বিভিন্ন হার্বস থাকে যেটা ওদের শরীর এবং হজম শক্তির জন্য সবচেয়ে ভালো হবে। সো আপনারা খাবারের সাথে অবশ্যই গ্রিডটাও ব্যবহার করবেন। মূলত আপনারা এই পাখিদের জন্য আপনার 3টা বাটি দিয়ে দিবেন, একটা বাটিতে ওদের খাবার থাকবে
আর একটা বাটিতে ওদের পানি থাকবে সব সময়ের জন্য 24 ঘন্টার জন্য। আর আরেকটা বাটির মধ্যে গ্রিড দিয়ে দিবেন। আর আরেকটা হাঁড়ি জাতীয় একটা বাটি দিয়ে দিবেন উপর দিকে, যাতে ওদের ডিম পাড়ার জায়গাটা এবং সুন্দরভাবে ডিমগুলো ওরা পারতে পারে। এবং যেহেতু এই পাখিগুলো অনেক ভীত পাখি হয়, অনেক ভয়ে ভয় পায় ওরা, সেহেতু আপনাকে খাঁচাটা অনেক উপরে দিতে হবে এবং যেখানে লোকজন কম, চিল্লাপাল্লা কম, সেই জায়গাটা দিলে ইনশাল্লাহ ভালো একটা ব্রিডিং পেয়ে যাবেন।